মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কিছু মুহূর্ত আসে এমন কয়েক সেকেন্ডে, যার জন্য কেউ আগে থেকে প্রস্তুত থাকে না। একটি অপমানজনক ভুল, হঠাৎ রাগের বিস্ফোরণ, কিছু ভেঙে যাওয়া, একটি বিব্রতকর নীরবতা। মধ্যরাতে আবেগের বশে লেখা একটি মেসেজ। আর অদ্ভুতভাবে অনেক সময় এমন মুহূর্তগুলোই একজন মানুষের চরিত্র সম্পর্কে অনেক কিছু প্রকাশ করে, যা বছরের পর বছর স্বস্তিতে থেকেও বোঝা যায় না। কারণ সব কিছু ঠিকঠাক চললে যে কেউ জ্ঞানী বলে মনে হতে পারে, কিন্তু অস্বস্তিকর পরিস্থিতি দেখিয়ে দেয় কে শান্ত থাকতে পারে, কে অন্য মানুষের মর্যাদা রক্ষা করতে পারে, আর কে আবেগকে ধ্বংসে পরিণত হতে দেয়। আব্রাহাম লিঙ্কন এবং সেই বিখ্যাত রাগের চিঠি, যা তিনি কখনোই পাঠাননি। রাগ তাকে গ্রাস করলে আব্রাহাম লিঙ্কনের একটি অদ্ভুত অভ্যাস ছিল। তিনি চিঠি লিখতেন, লম্বা চিঠি, তীক্ষ্ণ ভাষায় চিঠি, হতাশা, রাগ আর তীব্র সমালোচনায় ভরা চিঠি। তিনি নিজের সব আবেগ ঠিক যেমন অনুভব করতেন তেমনিভাবে কাগজে লিখে ফেলতেন। তারপর চিঠিগুলো ভাঁজ করে রেখে দিতেন, অপেক্ষা করতেন। অনেক চিঠি কখনো পাঠানোই হয়নি। সবচেয়ে বিখ্যাত চিঠিগুলোর একটি লেখা হয়েছিল আমেরিকার গৃহযুদ্ধের সময়, যখন এক জেনারেল যুদ্ধক্ষেত্রে বড় ভুল করেছিলেন। লিঙ্কন প্রচণ্ড রেগে গিয়েছিলেন। অসমাপ্ত সেই চিঠিটি ছিল কঠোর, অপমানজনক এবং নির্মম সমালোচনায় ভরা। তবুও শেষে তিনি নীরবতাকেই বেছে নিলেন। চিঠিটি কখনো পাঠানো হয়নি। কেন? কারণ লিঙ্কন এমন একটি বিষয় বুঝতেন যেটা অনেক মানুষ বোঝে শুধু ক্ষতি হয়ে যাওয়ার পরে। স্যার, এই তীব্র আবেগ মানুষকে সাময়িক নিশ্চয়তা দেয়। রাগের সময় মানুষ মনে করে সে পুরোপুরি ঠিক, পুরোপুরি ন্যায্য, এবং তার প্রতিক্রিয়া একদম প্রয়োজনীয়। কিন্তু সময়ের এক অদ্ভুত ক্ষমতা আছে। এটা নিশ্চয়তাকে, দৃঢ়তাকে নরম করে দেয়। যা মধ্যরাতে খুব জ্ঞানী মনে হয়, সেটাই সকালে বেপরোয়া বলে মনে হতে পারে। আর অসংখ্য সম্পর্ক ধ্বংস হয়েছে ঘৃণার কারণে নয়, বরং দ্রুত পাঠিয়ে ফেলা একটি আবেগী মেসেজের কারণে। একটি নিয়ন্ত্রণহীন বাক্য, একটি আবেগপ্রবণ প্রতিক্রিয়া, একটি মুহূর্ত যা মানুষ পরে সারা জীবন ফিরিয়ে নিতে চায়। এখন প্রশ্ন হলো, কত বন্ধুত্ব, বিবাহ, পরিবার আর ক্যারিয়ার আজও টিকে থাকতে পারত যদি মানুষ রাগের মাথায় লেখা কথাগুলো পাঠানোর আগে শুধু এক রাত অপেক্ষা করত। ভাবনার মতো একটা বিষয়। প্রফেসর এবং ভাঙা চায়ের কাপ। একজন সম্মানিত বিশ্ববিদ্যালয় শিক্ষক একবার নিজের বাসায় ছাত্রদের আমন্ত্রণ জানিয়েছিলেন। রাতে খাবারের সময় একজন নার্ভাস ছাত্র ভুল করে একটি দামি চায়ের কাপ ফেলে দিল। কাপটি মেঝেতে পড়ে চুরমার হয়ে গেল। ঘর নিস্তব্ধ হয়ে গেল। সবাই রাগের অপেক্ষা করছিলেন। ছাত্রটির হাত কাঁপছিল, কিন্তু প্রফেসর শান্তভাবে চা ঢালতে ঢালতে বললেন, ভালো হয়েছে, এখন তুমি আর কখনো ভাববে না যে কাপ মানুষের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। বহু বছর পরও সেই ছাত্র ঘটনাটি ভুলতে পারেনি। ভাঙা কাপের জন্য নয়, বরং অস্বস্তিকর পরিস্থিতিতেও যখন কেউ দয়া দেখায়। আজকের দোষ ধরার অভ্যাসে ভরা পৃথিবীতে এটা প্রায় বিশ্বাস করাই কঠিন মনে হয়। অনেক পাঠক হয়তো এর উল্টো অভিজ্ঞতা জানেন। সেই শিক্ষক যিনি অপমান করেন, সেই বস যিনি বিস্ফোরিত হন, সেই আত্মীয় যিনি বিব্রতকর মুহূর্তকে আরো বিব্রতকর, ভোলার অযোগ্য করে দেন।
এজন্যই অস্বস্তিকর পরিস্থিতিতে শান্ত আচরণ মানুষের মনে এত গভীর ছাপ ফেলে। সব মিলিয়ে জীবন শুধু মানুষের বুদ্ধিমত্তাকে পরীক্ষা করে না, এটা পরীক্ষা করে আবেগ নিয়ন্ত্রণের ক্ষমতাকেও। কারণ একজন মানুষের জ্ঞান থাকতে পারে, প্রতিভা থাকতে পারে, ক্ষমতা থাকতে পারে, সাফল্য থাকতে পারে, তবুও সে সম্পর্ক নষ্ট করতে পারে নিয়ন্ত্রণহীন প্রতিক্রিয়া, অসতর্ক কথা অথবা প্রকাশ্য অপমানের মাধ্যমে। বারবার ইতিহাস এবং সাধারণ জীবন একই শিক্ষা দেয়। সবচেয়ে শক্তিশালী মানুষ তারা নয় যারা সবসময় তর্কে জেতে, উচ্চস্বরে কথা বলে অথবা নিজেকে সঠিক প্রমাণ করে। সবচেয়ে শক্তিশালী মানুষ অনেক সময় তারা যারা থেমে যেতে পারে, শান্ত থাকতে পারে, অন্যের মর্যাদা রক্ষা করতে পারে এবং সাময়িক আবেগকে স্থায়ী ক্ষতি তৈরি করতে দেয় না। একটি ভাঙা কাপ বদলে ফেলা যায়, একটি রাগের মেসেজ মুছে ফেলা যায়, কিন্তু অপমানের মুহূর্তে তৈরি হওয়া ক্ষত অনেক সময় মানুষের মনে বছরের পর বছর থেকে যায়। তাই প্রজ্ঞা শুধু কি বলতে হবে তা জানার বিষয় নয়, বরং এটাও বোঝা কখন চুপ থাকা, ধৈর্য ধরা আর দয়া দেখানো প্রতিক্রিয়া দেওয়ার চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। See you in the next video. Cheers.